Good morning, guys, and welcome to my channel. Today is my first vlog. I'm gonna shoot my first vlog for you all, guys. So let's start. আজকে সানডে আর এখন বাজছে 12:25. সো আমি ভাবছি যে আমি আজকে আমার নতুন ভ্লগ বানানো স্টার্ট করব। সো এই আইডিয়াটা আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম। সো আমি আমার এতদিন আমি ডান্স বা আরও অনেক কিছু ভিডিও বানাচ্ছিলাম। সো আজকে আমি একটা ভ্লগ বানাতে চলেছি। আশা করি ওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলো শুরু করি। আর আপনারা যদি তাহলে আমি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে দিয়ে দেবো। এবার মানে ভিডিওটা আমি আপনাদের মানে আমার যে ঘরের ট্যুর ভিডিওটা যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখি আজকে কী হচ্ছে। তো আজকে এই দেখেন, হ্যালো করে দে ভাই। হ্যালো 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 গো। এখন ওকে কার্টুন চালিয়ে দিতে হবে, কার্টুন দেখবে। গাইজ আমি ওটা দেখালাম না কারণ খুবই বাজে অবস্থা। এবার আমি ওকে কার্টুন চালিয়ে দিই। তো আমি ওকে কার্টুন চালিয়ে দিয়েছি। এবার চলো দেখে আসি বারান্দার কেমন হাল। সো এটা কিছু না, এটা হচ্ছে আমি আজকে একটা স্প্রে পেন্ট এসেছিল, তো ওটাই আমি একবার ট্রাই করে দেখলাম। অ্যাকচুয়ালি স্প্রে পেন্টটা আমাদের গাড়ির জন্য স্ক্র্যাচ পড়ে গেছে বলে এখানে স্প্রে পেন্ট করতে হবে। ওটা একটু ট্রাই করেছি, আমি দেখেছি মানে কালারটা কেমন। দিস ইজ মাই ব্যালকনি। এখনও আমরা যেহেতু এখানে নতুন এসেছি, এবার আমাদের এখানে আরও কিছু মানে ভালো রকমভাবে এখানে আরও সাজাতে হবে। সো এখন আমার কিছুই সাজানো হয়নি। সো আমি আপনাদের সাথে আমার সব ভিডিও আমি চেষ্টা করব আপনাদের যতটুকু আমি দেখাতে পারবো সম্ভব ততটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলো এবার আমরা যাব হচ্ছে কিচেনে আর দেখবো আমার মা কী রান্না করছে আজকে। সো আর হ্যাঁ, আমি সকালবেলায় ভিডিও করে নিই কারণ হচ্ছে আমার গানের ক্লাস ছিল, তার জন্য আমি হচ্ছে সকালে ভিডিও করতে পারিনি। আমি হচ্ছে 9টায় উঠেছিলাম, এবার সকালে আমি ভিডিও করতে পারিনি, আমার গানের ক্লাস ছিল। এবার আমি গানের ক্লাস থেকে একটু বসে ভিডিও করেছি। তো দেখি মা কি রান্না করছে। এই যে আমার মা এখন কি রান্না করছো? হ্যাঁ, লেমন চিকেন। আচ্ছা, আর কিছু মাছ রান্না করছো না? এটা কি? এটা কাটলেট হবে। ও কাটলেট। তো ভালো করে দাও। সো আমাদের যা মা বললো আজকে আমাদের ঘরে হবে খুবই ভালো মানে টেস্টি খাবার হবে। দ্যাট ইজ লেমন চিকেন। তো হচ্ছেই আজকে সানডে, তো লেমন চিকেন তো ইজ মাস্ট। অ্যান্ড রাত্রিবেলায় ভেটকি মাছেরও এরকম ওরকম কিছু একটা হতে চলেছে আশা করি। সো যদি আপনারা দেখতে চান কি হচ্ছে তো স্টে টিউনড। সো গাইজ এবার হচ্ছে আমরা আমার মা তো আপনারা যদি এটার রেসিপি চান তাহলে আমি আপনাদের সাথে পরেও ওটার রেসিপিটা শেয়ার করতে পারি। যদি চান তো আমি নিশ্চয়ই ওই রেসিপিটার একটা ভালো একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এনি আদার ডে। তো চলো এবার দেখে বেল বেজেছে বা দেখি কে এসেছে। আমার বাবা এসেছে। And this is the spray paint যেটা অর্ডার করেছি। Yes. These are the spray paint.
এইখানে থাকা অসম্ভব, প্রচুর আওয়াজ হচ্ছে, রিলি অসম্ভব, প্রচুর আওয়াজ হচ্ছে। উই আর বেসিক্যালি আমাদের এখানে অত কেউ ফ্যামিলি নেই, উই আর ওনলি আর নিউক্লিয়ার ফ্যামিলি অফ 4 মেম্বার, দ্যাটস ইট। আমি কি করি এখন আমি বুঝতে পারছি না কি করা যায়। চলো কিছুক্ষণ আমরা ব্যালকনিতে বসে আর দোল মানে আর আমার এখানে একটা সুইং, একটা ছোটো মতো একটা সুইং বানানো আছে, সেটা দিয়ে দুলবো আমরা। তাও তো স্পিড দিচ্ছি না, আমি পড়েও যেতে পারি, লেগেও যেতে পারে, এই দেখছো আমি সুইঙ্গিং। So now I'm thinking to do something which is really মানে আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, কিন্তু কি করবো আমি বুঝতে পারছি না কি করা যায়, আমার কোনো আইডিয়া নেই। লাইক I am making this vlog, the vlog is a content and I don't have any content, and চলো দেখি কি করা যায়। আমার একটা পার্সেল এসেছে ঘরের দেওয়ালের জন্য, ওটাকে লাগানোর জন্য, মানে ওটাকে আমাদের অ্যাকচুয়ালি দ্যাটস অ্যাস্থেটিক থিম, ফটো ফ্রেম, মানে কয়েকটা ফ্লাওয়ার বহু পেন্টিং করা, বা ওখানে 3টে এসেছে, আমি ওখানে 3টে লাগাবো একসাথে তো একটা দেওয়ালে লাগাবো না, আমি একটা হচ্ছে আমার দুদিকে একসাথে, সামনের দিকে আর একটা এইদিকে আছে, এইখানে একটা লাগাবো, আর এইদিকে যে দেওয়ালটা আছে ওখানে আমরা দুটো লাগাবো। তো চলো দেখি কী করে লাগাই। গাইস আমি আমার ঘরে চলে এসেছি, এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি কি জিনিসটা, প্রোডাক্টটা। তো দিস ইজ দ্য প্রোডাক্ট। চলো আমার এই টেবিলে খুব বাজে হাল, টেবিলটাকে ক্লিন করবো, তারপর এটাকে লাগাবো। ইটস দ্য ফ্রেম ইজ ল্যামিনেটেড, এটা বেশি দাম ছিল না, আমার কারেন্টলি প্রাইসটা মনে নেই, আমি পরে কমেন্টে পিন করে দেবার প্রাইস। এটা হচ্ছে 3 ফ্রেমস, 3টেই আলাদা আলাদা রকমের ডিজাইন, বাট আপনাদের হয়তো সেম মনে হচ্ছে। জিনিসটা খুবই ভালো এসেছে, ক্যামেরায় আমি জানি না কেমন লাগছে, বাট দ্য প্রোডাক্ট ইটস রিয়েলি গুড। পেছনে হচ্ছে এখানে টেপ দেওয়া হয়েছে যাতে লাগানোর জন্য, ডাবল সাইডেড ফোম টেপ দেওয়া আছে। এবার আমি দেখাচ্ছি কোথায় লাগাবো। এই যে এখানে এইটা দেখছেন, এটা আমি এটাকে কভার করার জন্য লাগিয়েছি, এটা আমি ভেবেছিলাম ভালো হবে, বাট এটা খুবই বাজে লাগছে, দেখতেই পাচ্ছেন। এখানে দুটো লাগাবো, এই তারপরে প্ল্যানটার উপর দিয়ে যাবে, আর এখানে একটা লাগাবো, বিকজ ইটস লুকিং ভেরি লাইক ব্ল্যাঙ্ক, এটা খুব ব্ল্যাঙ্ক লাগছে। আমি প্লান্টের থিম নিয়েছি কারণ ইউ ক্যান সি দ্যাট মাই হোল রুম ইজ জঙ্গল থিমড, প্লান্ট থিমড। ও এটা খুলছেই না, অসহ্যকর। এইটাও হচ্ছে জঙ্গল থিম, এইটা আমি বানিয়েছি, দিস ইজ মেড বাই মি। অ্যান্ড এইটা আমি কী করে বলেছি, এটা মানে কী করে করেছি আমি দেখাচ্ছি। এটা আমার হাত, এটা আমার ভাইয়ের হাত। আমরা আমাদের প্রিন্টারের মধ্যে হাত দিয়ে জেরক্স করে এটাকে প্রিন্ট করেছি, অ্যান্ড এটা একটা ফটো ফ্রেমে লাগিয়ে দিয়েছি। এখানে আমার ভাইয়ের নাম দেখুন, আমার নাম দেখুন। এবার আর গোটা ঘরেরই খুব বাজে হাল, যেহেতু আজকে সানডে, তো আমি ভেবেছি এটাকে একটু ভালো দেখানোর জন্য কিছু একটা করি। সো দিস ইজ মাই অল কাভার্ড। টাইম তো লাগবে, আমি আপনাদের ক্লিন করার জানি না কতগুলো ক্লিপস দেখাতে পারবো, বাট যতটা পারবো আমি ততটা চেষ্টা করবো। ফার্স্টে আমরা শুরু করছি ওয়ার্ড্রপ থেকে, আগে আমি ওয়ার্ড্রপটা ক্লিন করবো, তারপরে আমি টেবিলটা অ্যান্ড দেন বেড। তো চলো আমরা দেখি কি করে ক্লিন করছি। সো ইয়েস, দ্যাটস আ ভেরি ব্যাড প্রসেস দ্যাট আই ডোন্ট লাইক টু। গাইস আমি এই বইটা অনেকদিন ধরে খুঁজছিলাম, বাট আমি গোছানোর সময়টা পেয়ে গেছি। সো আমাদের যখন কিছু হারিয়ে যায়, যখন ঘরটা গোছায়, তখন এটা পেয়ে যায়। দ্যাটস দ্য নাইস থিং আই লাইক। সো ইয়েস, উপরেরটা আমি খালি করে দিয়েছি, আপনাদের দেখা এই যে এটাকে এভাবে খালি করেছে। এবার নিচের এই 3টে করতে হবে। উপরেরটা আমি হাতও দিনোর জন্য, বেশি নোংরা হয় না জন্য, ক্লিন থাকে উপরেরটা, ওই জন্য উপরেরটা আমি কিছু করবো না। আমার যা দরকার এখানেরটা নিচেরটা, এইটাতেও আমার কোনো দরকার নেই। এই যে এটাতে আমার কোনো দরকার নেই।
সো আমি আপনাদের এটা পুরো ক্লিন করার পর দেখাচ্ছি। সো গাইস, আমি যতটা মানে একটু তো গুছিয়েছি, বাট এটা দেখানোর মতো কিনা আমি জানি না। এই জায়গাটা পুরো এখন নোংরা হয়ে গেছে। আমি এই জায়গাটা গোছাবো, বাকি এইটার উপরেরটা আমার গোছানো হয়ে গেছে। বাট তার মধ্যে মা হচ্ছে আমাদের দিয়েছে মায়ের লেমন চিকেন। এর লেমন চিকেনের ঝোল এবার দেখি টেস্ট করে কেমন হয়েছে, আর কি লাগবে আর কি লাগবে না। চলো খেয়ে দেখি। এটা সত্যি এটা খুবই ভালো লাগে। আমার তো মনে হয় না যে আর কিছু লাগবে। আমি এখন এই পুরোটা করে আমি চেটে পুটে খেতে চলেছি। আমি আপনাদের কড়াই থেকে একবার ওটাকে দেখাচ্ছি। গাইস, এই যে হচ্ছে আমার মা বানিয়েছে লেমন চিকেন। এটা হচ্ছে আমরা ইয়েতে নিয়ে দেখাচ্ছি। এখানে উপরে লেবু দিয়েছে টেস্টের জন্য আরও। সো এরকম দেখতে হয়েছে। আমি ভেবেছি যে আমার মানে আমার এই আর্টস অ্যান্ড ক্রাফটসের সেকশনটা গোছাতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার কী রকমের আর কী কোম্পানির কালার আছে আমি যেটা ইউজ করি। চলো দেখা যাক। বাট তার আগে আমাকে হচ্ছে পুরো মানে এই যে কাগজ যেগুলো আছে কাগজগুলোকে ভালো করে আমাকে সাজাতে হবে। তারপর আমি যখন কালারগুলো গোছাবো তখন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। গাইজ, এই যে ড্রয়িংটা দেখছো এটা আমি করেছি। এবার এইটার ভিডিও আমি শর্টসে দেখতে পাবেন। আমি যখন করছিলাম তখন আমি একটা ভিডিও তুলেছি। এবার ওটার ভিডিও আপনারা শর্টসে দেখতে পারবেন। ইয়েস, সো গাইজ, এবার আমি আপনাদের দেখাবো আমার কাছে মানে কী কালার আছে। ফার্স্টে আমি শুরু করছি আমার ওয়াটার কালার থেকে। এটা হচ্ছে আমার ওয়াটার কালারের সেট। এটা হচ্ছে ক্যামেল থেকে। আমি ক্যামেলের ওয়াটার কালার ইউজ করতে খুব পছন্দ করি বিকজ দোজ আর ভেরি গুড ইন কোয়ালিটি। দেন আই হ্যাভ দিস ডোমসে 24 শেডসের পেন্সিল কালার্স। 24 শেডসের পেন্সিল পুরো অ্যাক্রিলিক কালার। এগুলো হচ্ছে মানে এইগুলো হচ্ছে বটল অ্যাক্রিলিক কালার। আর এইটার মধ্যে পুরো ডোমসের অ্যাক্রিলিক কালার। আর এগুলো বাকি পোলো আর এমনি ক্যামেলের আছে। বাট আমি এখানে পোলো আমার অত মানে ভালো লাগে ঠিকঠাক, বাট আমি অত পোলো ইউজ করি না। বাট এখানে পোলো ছাড়া ওরকম ভালো কালার পাওয়া যায় না, ওর জন্য ইউজ করতে হচ্ছে। অ্যান্ড আই হ্যাভ দিস প্লাস্টিক ক্রেয়ন্স অফ ডোমস। আবার আছে আমার কাছে ওয়্যাক্স ক্রেয়ন, যেটা আমার ভাই ইউজ করে। ওর জন্য এটা পুরো খালি, এটা কোথায় না কোথায় রেখে দিয়েছে। এটা আমি ওর জন্য তারপর গুছিয়ে রেখে দিয়েছি। আমার কাছে আরও কালার আছে। আমার কাছে অয়েল প্যাস্টেল আছে, ওগুলো আমি দেখাচ্ছি আপনাকে আস্তে আস্তে। দাঁড়া, আগে এগুলো রেখে দিই, তারপর আমি আপনাদের আমার অয়েল প্যাস্টেলগুলো দেখাচ্ছি। ও হ্যাঁ, আমার কাছে আছে দুটো মোল্ডেড ক্লে, যেটা আমার কাছে ছিল আগের থেকে। এটা হচ্ছে ফেভিক্রিল মোল্ডেড ক্লে আছে আমার কাছে দুটো, সেটা আমি রেখে দিচ্ছি। এবার আমি রাখছি আমার অ্যাক্রিলিক কালার্স। তারপরে রাখবো আমি ওয়াটার কালার। আমার কাছে সফট পেস্টেলও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এগুলো আলাদা এমনি বাই পেন্সিল কালার্স আছে কিছু, যেগুলো আমার কাছে মাত্র 10টা এখন পড়ে আছে, কারণ বাকিগুলো আমার ভাই হারিয়ে দিয়েছে। আমি তারপরে রাখবো হচ্ছে আবার প্যাক্স ক্রেয়ন। মানে আমার মনে হয় যে ওয়্যাক্স ক্রেয়ন বাচ্চাদের জন্য খুবই ভালো হয়, কারণ ওইগুলো দিয়ে ওদের কালার করতে সুবিধা হয়। এমনি বাকি আলাদা আলাদা যে কালার্সগুলো আছে, যেগুলো আমার মানে হারিয়ে গেছিলো, কিছু কিছু পেয়েছি, ওইগুলো এর মধ্যে আমি রাখি যাতে আর হারিয়ে না যায়। আমি বাকি কালারগুলো নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। বাইরে আমি কালার যখন করে ওইদিকে রাখা আছে।
এটা হচ্ছে আমার সফট পেস্টেল। কান, যাই হোক এগুলো অন্য কিছুর জন্য কান ছিল, জামার জন্য। এগুলো হচ্ছে সফট পেস্টেল, এগুলো সব সফট পেস্টেল। আমার কাছে আছে 20 শেডস। এটা আমি আমার বার্থডেতে পেয়েছিলাম। আর এর মধ্যে আছে আমার ব্রাশ, যেখানে এখন খুব কম ব্রাশ আছে, বাকি ব্রাশগুলো আমার টেবিলে রাখা আছে, ওগুলো আমি গোছাবো। এটা অ্যাকচুয়ালি একটা কি, এটা কি, এটা কিছু একটা ওয়াল হ্যাঙ্গিং স্টাইলের কিছু একটা জানি না। তো এইটা হচ্ছে একটা, এটা আমার আপনাদের মনে হচ্ছে এটা একটা ডায়েরি, বাট এটা ডায়েরি না, এটার উপরে কভারটা আমার ভাই অর্ধেকটা ছেড়ে দিয়েছিল, তারপর আমি পুরোটা খুলে রেখে দিয়েছি, নিজের ডিজাইন বানিয়ে রেখে দিয়েছি। এটা একটা বাংলা ভূতের গল্প। এই হাতগুলো সব আমার হাতগুলো, এই যে এখানে রক্ত, মানে রক্তগুলো আমার না, এগুলো লিপস্টিক দিয়ে করা, আর এগুলো আমি স্কেচ পেন দিয়ে করেছি। এগুলো ভূতের বই বলে আমি এগুলো করেছি। হচ্ছে খুবই ভালো ভালো ভূতের গল্প আছে। এটা অবশ্যই আমি এখন পড়া হয় না, মাঝে মাঝে। আরেকটা জিনিস আছে, এর মধ্যে আছে এয়ার ড্রাই ক্লে আছে, আর এখানে ইয়াররিংস মেকিং এর সব এয়ার লোক, হয় না কানের যেখানে গুজিগুলো যেগুলো ঢোকায় এগুলো আছে, আর হচ্ছে হুকস আছে, জাম্পলিংস আছে, আরও অনেক কিছু আছে, কানের বানানো অনেক কিছু আছে, কিচেন বানানো অনেক কিছু আছে। এবার এগুলো একটা আমি আলাদা জায়গায় রাখবো, মানে এখানে ওয়ার্ড্রপে রাখবো, বাট উপরে রাখবো। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা স্কেচ পেনের সেট, জাম্বো, এগুলো, এটাও ডোমস, সবই ডোমস ছাড়া। এটা হচ্ছে অয়েল প্যাস্টেল, এটা মাত্র 12টা শেডস আছে, কারণ আমার কাছে এটা 50 শেডসের ছিল, কিন্তু ওটার মধ্যে সব আমি একজন মহান ব্যক্তিকে দিয়েছিলাম, তিনি সব দেখতেন। না আমি কিছু করিনি, আমি হচ্ছে আমি খেলা করতে গেলে তো ওটা ভাঙা ছিল, ওটা মানে কি আমি কালার করতে গিয়ে অনেকগুলো ভেঙে গেছিল। এবার সেটা হচ্ছে এটা আমার একটা পপিট, এটা আমার খুব প্রিয় পপিট। এটা আমি ভাই হওয়ার পর আমি প্রথমবার এটা পেয়েছিলাম, আমার তখন খুব পপিট করছিল, জন্য আমি এটা কিনেছিলাম। আর এই কাজটাও আমার ভাই করেছে, কারণ আমার ভাই ছাড়া কেউ এত সুন্দর রকম এত ভালো ভালো কাজ আমার ভাই ছাড়া তো কেউ করতেই পারে না। এই যে আমার পকেট, ইটস আ ফিজিট টয়, এর জন্য এটা আমি খেলনার জায়গায় রাখবো। এটা হচ্ছে একটা পেন, নতুন পেন, এটা আমি কোথায় রাখবো? সো আমার কাছে টোটাল হচ্ছে, আমার কাছে একটা স্কেচ পেন আছে, সফট পেস্টেল আছে, অয়েল পেস্টেল আছে, ওয়াটার কালার আছে, অ্যাক্রিলিক কালার আছে, পেন্সিল কালার আছে, ব্ল্যাক ক্রেয়ন আছে, আর আমার কাছে গ্লিটারও আছে অনেক শেডের। আমার কাছে হচ্ছে 12 শেডের গ্লিটার আছে, কিন্তু ওটা আমার খাটের ভেতরে লাগানো আছে। যেহেতু নতুন কিছু আমি এখানে ওর জন্য এখন অনেক কিছু বার করা হয়নি। আমি আমার এখানে বাকি আমার ব্রাশেসগুলো নিয়ে এসে আমি এখানে রেখে দিচ্ছি। এই যে আমার কাছে একটা ব্রাশ আছে, ডিফারেন্ট
অফ মাই হাউস মিন্স মাই রুম। এটা আমি নিজে করেছি। এখানে আমার সব বুকস রাখা আছে, এখানে একটা প্লান্ট রাখা আছে, এখানে কয়েকটা ইমা কি ও এটা একটা হাঁস আর একটা কি কাকাতুয়া, যাই হোক কিছু একটা ভূতের মতো দেখতে কেমন যায় না। এখানে হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে আমার নাচের এই যে পর্দাটি খুব সুন্দর লাভলাওয়ালা পর্দাটা, এটা আমি আমার একটা অন্য পর্দা থেকে কেটে এখানে লাগিয়েছি। সো ইয়া ভেরি নাইস ক্রিয়েটিভিটি। আর উপরেরটা আমি সফটওয়্যার রেখেছিলাম, তার মধ্যে ব্যাগ রেখে দিয়েছে মা। আর এইখানে যে এটা দেখছো ওখানে দরজায় ঝোলানো ছিল, বাট আমি ওখান থেকে ওটা নিজেই খুলে গেছি। এবার আমাকে এটা একটা ভালো টেপ এনে তারপর এটাকে আমাকে লাগাতে হবে। সো হ্যাঁ, অনেক কাজ আছে। আপাতত আমার এটা একটু দেখতে ভালো লাগছে, আগের থেকে তো একটু বেশি ভালো লাগছে দেখতে। এবার আমি আমার এই এখানে খুব নোংরা টেবিলটা গোছাবো। এটা আমি এখন একটা লাগিয়ে দিয়েছি, বাট এই যে এইগুলো যেগুলো আছে সাদা এগুলো হচ্ছে আমি পাতা দিয়ে কভার করবো। তো এটা আমি একেবারে হচ্ছে এটাকে পুরো একদম ভালো করে এটাকে সাজিয়ে তারপর সো গাইস এটাকে আমি সাজিয়ে নিয়েছি। অ্যান্ড দেখ আগের থেকে আর এটা বিফোর অ্যান্ড আফটারটা মানে কত ভালো লাগছে। আগে কত নোংরা ছিল আর এখন এটা লাগানোর পর এই লুকটা আরও বেশি ভালো লাগবে। এবার এইগুলো আমি সেলোটেপ দিয়ে লাগাবো, আমি আজকে কিনে আনবো সেলোটেপ। আর এবার এইটার পালায় এটাকে এবার গুছিয়ে দিই। এটাও আমি এখন ক্লিন করে দিচ্ছি। এবার এটাও ক্লিন হয়ে গেছে, এটাও ক্লিন হয়ে গেছে, কালারও ক্লিন হয়ে গেছে। নিচটা ভাই হলো না কেন? তো এটা আমি ক্লিন করে নিয়েছি। ফিলহাল মানে এখন আমার ঘরটা একটু ক্লিন আছে। আমি আপনাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। আমার মা বাবা তো একটু বাইরে গেছে, তো আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা করছি। বাই। অ্যাকচুয়ালি আমার মুখ আর ড্রেসটা আপনাদের হয়তো একটু ডিফারেন্ট লাগতে হবে, কারণ আমি স্নান অনেক আগেই করে নিয়েছি। আমি তখন যে ফোনটা একবার রেখেছিলাম তারপর আমি ভিডিও করে নিই, আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে। বাট এখন বাজে 7টা, তো এখন আমার লাইক আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তো এবার আমি কী করবো আমি সেটাই ভাবছি। আমি দেখাইনি ক্লিপগুলো, কারণ ওইগুলো দেখে আপনারা জাস্ট বোর হবেন, ওর জন্য দেখাইনি। বাট আমার ঘরটা এখন অনেক এবার আমি ভেবেছি যে এই জায়গাটায় হচ্ছে আমি লাইটস লাগাবো, ইয়েলো কালার লাইটস, খুবই ভালো লাগবে। আর ওই যে আমাদের যে ছবিটা আছে ছবিটার উপর দিয়ে লাইট যাবে। ও মাই গড, ওখানে প্লাগ আছে, এখানেও প্লাগ আছে, তো কোনো অসুবিধা হবে না। আমার কাছে ব্যাটারি লাইটও আছে, বাট ব্যাটারি লাইট একটা আছে, ওর জন্য ওটা অন্য ঘরে লাগবে। সো আমি প্লাগওয়ালা লাইট এনেছে, এবার এগুলো দেখছে। মা বাবা গেছিলো বাইরে, মানে বাজারে গেছিলো, এবার ওখান থেকে নিয়ে এসেছে কিছু বাজি নিয়ে এসেছে ফাটানোর জন্য অনেকগুলো। এবার চলো দেখি কি কি বাজি এনেছে। আমরা মানে এখন তো ফাটাবো না, এগুলো হচ্ছে দিওয়ালির জন্য ওগুলো এনেছে। আর সাথে অনেকগুলো হোম ডেকোরেটের জিনিস এনেছে, চলো দেখি। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে একদম আমি তো ফুলঝুরি স্যান্ডেল, বাট এটা ফুলঝুরি না, এরকমভাবে স্পার্কেল হয়, সেই বড় স্পার্কেল। তো এটাকে দিকে সাইড করে দিই। নেক্সট এটা একটা ছোট ফুলঝুরি, এটা আরেকটা আছে। এটা হচ্ছে এই দুটো হচ্ছে একটা ছোট 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 ফুলঝুরি। আর হচ্ছে এই হচ্ছে বড় ফুলঝুরি, হচ্ছে বড় ফুলঝুরি। তারপরে আমাদের কাছে এখানে আছে যে স্পার্কেলগুলো, যে উপরে যে স্পার্কেলগুলো ওঠে, আমি দেখাচ্ছি যে এখানে লাগানোর পর উপরে উঠতে থাকে ওইগুলো।
বকা হয়েছে বলে, কারণ ও বেশি করে ফোন দেখছে। দ্যাটস দ্য প্রবলেম অফ এভরি কিডস। তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু হোম ডেকোরেট জিনিস আছে, যেমন এই যে লাইটস, এখানে এরকম 4টে লাইট আছে, আর হচ্ছে মানে ইয়ে আছে, কালারফুল এরকম ক্যান্ডেল আছে, আর কালারফুল ক্যান্ডেল, আর হচ্ছে এমনি নর্মাল মোমবাতি আছে, নর্মাল ক্যান্ডেল যেগুলো, ওইগুলো আছে, আর কিছু নেই। এবার আমি হচ্ছে রাঙ্গোলি তো বানাবো, আমি প্রতিবারই বানাই। এবার সেই রাঙ্গোলিটা এবার আমাকে কিনতে হবে, রাঙ্গোলির কালার কিনতে হবে, দেখি কোথায় পাওয়া যায়, এখানে তো পাওয়া যায়নি। তো আমি ডেফিনেটলি রাঙ্গোলি তো বানাবোই, কারণ ক্যান্ডেলসগুলো সাইড দিয়ে দেবে। বাট ওর জন্য হচ্ছে রাঙ্গোলির জন্য আমাকে কালার কিনে আনতে হবে। তো এই করলে ছিল হচ্ছে, আর এই লাইটসগুলো হচ্ছে কিছুগুলো হচ্ছে মানে ঘরে লাগাবো, আর বাকি সব দুটো বোধহয় ঘরে লাগাবো, বাকি দুটো আমাদের ডেকোরেশনের জন্য, দিওয়ালির ডেকোরেশনের জন্য ইউজ করা হবে। এগুলো দেখে নিচ্ছি, এবার ঠিক করবি গাইজ। মানে আমি একটা জিনিস করবো, আমি ভেবে রেখেছি, চলো। আর হ্যাঁ, তার আগে হচ্ছে আমি আমার ঘরে লাইটসগুলোকে লাগাবো। সো আমি ঘরে, আমি যেমন আপনাদের বললাম যে আমি হচ্ছে এইখান দিয়ে পুরো হচ্ছে এখান দিয়ে এত অবধি লাইটস লাগাবো, আর উপরটায় প্লাগ করব, আর সেম অ্যাজ হেয়ার এখানে আমি উপর দিয়ে পুরো লাইটস, উপর দিয়ে হচ্ছে পুরো লাইটস লাগাবো, আর হচ্ছে এই যে এখানটায় লাগবো, মানে এইখানটায় প্লাগ করবো। সো আমার ঘরটা হতে চলেছে ভেরি বিউটিফুল হাউস, মানে সরি ভেরি বিউটিফুল। আর এটা লাগানোর পরে এটা আরও সুন্দর লাগছে। আর এখানে এই যে এটা যেটা দেখছেন, এই যে এইটা হচ্ছে আমি নিজে বানিয়েছি, এই ভেতরে যে জয়েন্টটা এটা আমি নিজে বানিয়েছি, মানে একটা ছবি ছিল যেটা আমার পছন্দ হচ্ছিল। তো আই গেস আমি এটা বলেছি, যাই হোক আবার বলতে কিছু ক্ষতি নেই। তো আমার বিকেলবেলাতে তো কিছু করার নেই, আমি যে কী করবো, আমি আগে হচ্ছে কী হতো, আমি আগে আমার বিকেলবেলায় আমি খেলতে বেরোতাম আমার বন্ধুদের সাথে, আগে যেখানে থাকতাম ওখানে আমরা সব বন্ধুরা মিলে পার্কে যেতাম, খেলতাম। বাট এখানে আসার পর থেকে ওগুলো হয় না, কারণ ফ্ল্যাট এখানে অত কেউ বেরোয় না ঘর থেকে বাইরে, ওর জন্য সামনে পার্কও আছে, বাট স্টিল আমার বেরোনো হয় না। আগে আমি একা একা বেরোতাম, আমার মা যেত না, বাট এখন মা তো আর সব জায়গায় অত সকাল থেকে কাজ করে তো আর যেতে পারে না, হাঁপিয়ে যায়, রেস্ট লাগবে, ওর জন্য আর বিকেলবেলায় কোথাও বেরাই না, ওই ঘরেই বসে থাকি, স্কুলের হোমওয়ার্ক করি বিকেলবেলা, তারপরে সন্ধ্যেবেলায় পড়া শুরু হয়ে যায়। বাট আজকে তো সানডে, আজকে কী করবো, আজকে ভেবেছিলাম রিহার্সাল আছে আমার একটা, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভূত চতুর্দশীর জন্য একটা প্রোগ্রাম, মানে একটা নাটক হচ্ছে যেখানে সবাইকে ভূত সাজতে হবে, আমি নান সাজছি, যাই হোক নান সাজছি আমি। এবার হচ্ছে ওটা রিহার্সাল হচ্ছে, বাট আমি তো আজকে রিহার্সালও নেই, ওর জন্য আমার পুরো, যাই হোক আপনারা হচ্ছে আপনাদের সাথে আমি ব্লগ করছি, সেটাই একটা কাজ হয়ে গেছে। সো স্টে টিউনড। সকালে দিলে পানিগুলো মারতে ওরা খেয়েছি, কিন্তু এইটা দিকটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো এখন রাত হয়ে গেছে, তো আমরা ডিনারটা খেয়েই আমাদের পেট ভরে গেছে, তো আমরা ডিনার করিনি। তো এখন আমরা যাবো শুতে, আর কালকে থেকে আমার স্কুল হয়ে যাবে। তো আমার আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, আমার ফার্স্ট ব্লগ আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। গুড নাইট, বাই। সো গাইস, আমি হচ্ছে এই ভিডিওটাকে একটু ছোটো ছোটো ক্লিপস করে দেখিয়েছি, পুরোটা আমি আপনাদের দেখাইনি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, ওর জন্য আমি জানি না কী করতে হবে। যদি আপনাদের মনে হয় পরের থেকে আমি যে ক্লিপগুলো দেখাইনি, ওই ক্লিপগুলো যদি আমার দেখানো উচিত, তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর আমি পরের ব্লগ যেটা বানাবো সেটাতে আমি অবশ্যই এই ক্লিপগুলো দেবো। বাই।